বছর শেষের পুরী ভ্রমণের সিরিজের আগের পর্বে অর্থাৎ প্রথম পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম আমার হাওড়া থেকে পুরীতে বন্দে ভারত এক্সপ্রেসের জার্নি এবং পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরে দর্শনের বিভিন্ন অভিজ্ঞতা ও বিধি। আর এই সেকেন্ড পর্বের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব কি করে খুব কম খরচে পুরীর আশপাশটা আপনারা সহজেই অটো করে ঘুরে নিতে পারেন, দেখতে পারেন বিভিন্ন ছোটখাটো জায়গা। আর এই সবের সাথেই থাকবে পুরীর সব থেকে সুন্দর এবং পরিষ্কার বিচ ব্লু ফ্ল্যাগ বিচ, এবং এর সাথেও একটা অ্যাড অন থাকছে বটে, মুন্না মাটনের স্পেশাল খাবার দাবার। তাহলে দেরি না করে দ্বিতীয় পর্বের ভিডিওটি শুরু করি। নমস্কার, আমি সৌমি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ঘুমাক্কার গার্ল। আজকে 20 ডিসেম্বর 2025। আজকে আমি বেরিয়েছি পুরীর যে সমস্ত লোকাল সাইট সিন আছে, আশপাশ ঘুরে দেখার জায়গা, যেটা আমরা অটো করে ঘুরবো, সেইগুলো দেখতে। তো মোট 10টা পয়েন্ট আছে। সেই পয়েন্টগুলো ঘুরতে আমাদের অটোওয়ালা দাদা নিচ্ছে হচ্ছে 900 টাকা। আমরা যে হোমস্টেতে আছি ওখান থেকেই ঠিক করে দিয়েছিলেন। আপনারা চাইলে স্বর্গদ্বারের সামনে প্রচুর ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে, তাদের কাছ থেকেও প্রাইভেট গাড়িও বুক করতে পারেন অন্যান্য ট্যুরের জন্য। এই লোকাল ট্যুরটার জন্য মেনলি অটো বা টোটোই যায়, তো সেটার জন্য আপনারা স্বর্গদ্বারের সামনে থেকেও কোনো টোটো বা অটো ভাড়া করতে পারেন। এরকম 800 থেকে 900 টাকার মধ্যেই নেয়, এটা এদের ফিক্সড রেট। আর আমি এখন ঢুকছি আমাদের ফার্স্ট পয়েন্ট বিপত্তারিণী চণ্ডী মন্দিরে। এই যে এটা হচ্ছে বিপত্তারিণী চণ্ডী বাড়ির গেট, এখান দিয়ে আমরা এখন ভেতরে ঢুকবো। এখানে কিন্তু থাকার জন্য গেস্ট হাউসও আছে, যেটা আপনাদের ফোন করে বুক করতে হবে। এই দেখুন কি সুন্দর চণ্ডী মায়ের বিগ্রহ, তার সাথে তো জগন্নাথ দেব আছেনই। চণ্ডী মন্দির তো খুবই সুন্দর। তো এখানে আসলে অর্থাৎ পুরীতে আসলে অবশ্যই এটা দর্শন করবেন। এখন আমরা আবার আমাদের নেক্সট পয়েন্টের দিকে যাব। এখন আমি আমাদের নেক্সট পয়েন্ট সেকেন্ড পয়েন্টে এসেছি, শ্রী শ্রী ওমকারেশ্বর মহাদেব। এখানে 108 শিবলিঙ্গ আছে। তো এটা আমি আগে দেখিনি, অনেক বছর আগে এসেছিলাম, তখন এইগুলো দেখানো হতো না। তো এখন ভেতরে যাব। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এখানে কোনো আলাদা করে টিকিটের ব্যাপার নেই, বাইরে টয়লেটসের ব্যবস্থাও আছে। আমরা এখন ভেতরে ঢুকছি। এই ওমকারেশ্বর মন্দিরের ভেতরে কিন্তু শুধুমাত্র 108টি শিবলিঙ্গ আছে এরকম ব্যাপার নয়। শিবলিঙ্গ দিকে যাওয়ার আগে কিন্তু প্রচুর দেবতার বিগ্রহ আছে। এই ওমকারেশ্বর শিব মন্দিরকে দেখে যেটা বারবার খেয়াল আসে, যেন এক বৈষ্ণব ধাঁচে গড়ে উঠেছে এই শিব মন্দির। চারিদিকে চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন চৈতন্য লীলার অংশ এখানে দেখানো আছে। এখানে যেন শৈব ও বৈষ্ণব দুই ধর্মের মেলবন্ধন ঘটেছে। তো এখানে এরকম 108টি শিবলিঙ্গ আছে, অনেকটা বেনারসের মানি মন্দিরের মতন। এখন আমরা চলে এসেছি গৌড় বিহার বা গুপ্ত বৃন্দাবন দেখতে। এখানে পার পার্সন টিকিট হচ্ছে 10 টাকা করে। এই গুপ্ত বৃন্দাবন বা গৌড় বিহারে দেখানো আছে বিভিন্ন চৈতন্য লীলা, তার বাল্যলীলা, কৈশোর লীলা বিভিন্ন, এবং তার সাথে আছে প্রচুর দেবদেবীর বিগ্রহ। খুব সুন্দর এই জায়গা, যেন মনে হচ্ছে আমি সত্যি বৃন্দাবনে চলে এসেছি।
এখানে অর্থাৎ এই গৌড়বিহারে কিন্তু বিভিন্ন পৌরাণিক গল্প কথা যেগুলো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি সেগুলো মডেলের মাধ্যমে দেখানো আছে। তো এই বৃন্দাবন অর্থাৎ এই গুপ্ত বৃন্দাবনকে দেখলে আপনার মনে হবে ছোটখাটো বৃন্দাবনেই ঢুকে পড়েছে। এই গৌড়বিহার দেখতে বেশ খানিকটা সময় লাগবে, কারণ অনেক বড় এরিয়া জুড়ে ভীষণ সুন্দরভাবে এই গৌড়বিহারকে কিন্তু সাজানো হয়েছে। তো এই পুরীতে এলে এটা কিন্তু একদম মিস করবেন না। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে নরেন্দ্র পুষ্করিণী, নরেন্দ্র ট্যাঙ্কও বলে। তো এখন আমরা সেখানে ঢুকবো। এখানে 10 টাকা করে পার পার্সন টিকিট ভেতরে ঢোকার জন্য, মানে মন্দিরের ভেতরে ঢোকার জন্য। ভেতরে একদম গর্ভগৃহে ফটোগ্রাফি নট অ্যালাউড, কিন্তু বাইরে এই পুষ্করিণীর ছবিগুলো আপনারা তুলতে পারেন। আর মানে ভেতরে মন্দিরে গর্ভগৃহে ঢোকার জন্য কিন্তু 10 টাকা টিকিট। বাইরে যদি ঘোরেন তাহলে ওখানের জন্য টিকিট নয়, ভেতরে গর্ভগৃহে ঢুকবেন আর এই পাশটা ঘোরার জন্য মানে 10 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। আমি এখন দাঁড়িয়ে আছি জগন্নাথ দেবের মাসির বাড়ির সামনে। ঢুকতে তো ভেতরে দেওয়া হয় না, তাই বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। আমি এখন চলে এসেছি নেক্সট পয়েন্টে, গুন্ডিচা বাড়ি থেকে মানে মাসির বাড়ি থেকে জগন্নাথ দেবের একদম কাছেই হচ্ছে নৃসিংহ মন্দিরে। এখন আমরা সেখানে ঢুকবো। তো নরসিংহদেবের বা নৃসিংহদেবের মন্দির দেখে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এখন দাঁড়িয়ে আছি জগন্নাথ দেবের শ্বশুর বাড়ির সামনে। তো এখানে 5 টাকা করে এন্ট্রি ফিস, আর এখানে ক্যামেরা মোবাইল কিচ্ছু অ্যালাউ না। তো এইখানে আপনি ক্যামেরা মোবাইল এগুলো ব্যাগ নিয়ে ঢুকতেই পারেন, বাট ক্যামেরা এগুলো ইউজ করা যাবে না, ক্যামেরা বা ফোন কিছু ইউজ করা যাবে না। জগন্নাথ দেবের এই শ্বশুর বাড়ি থেকে একটু এগিয়েই মানে এই 20 স্টেপ মতন হেঁটেই এখানে বেরি হনুমানের মন্দির এবং সোনার গৌরাঙ্গ আছে। তো আমরা ওটা এখন দেখবো। আমি এখন বেরি হনুমানের দিকে ফার্স্টে ঢুকছি। এটা বেরি হনুমানের এখানেও 5 টাকা করে টিকিট পার পার্সন, আর ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাউড। এটা হচ্ছে টিকিট কাউন্টার। বেরি হনুমান থেকে বেরিয়ে আমি এখন দেখতে এসেছি সোনার গৌরাঙ্গ। এখানেও ফটোগ্রাফি নট অ্যালাউড, ক্যামেরা ফোন নট অ্যালাউড এখানেও। তো ভেতরটা দেখাতে পারবো না, তো এখান থেকে আমি দেখাচ্ছি। এটা হলো সোনার গৌরাঙ্গের প্রবেশদ্বার। এটা সুভদ্রা মন্দির, আর সামনে আছে নদিয়ার গৌরাঙ্গ মন্দির। এই সোনার গৌরাঙ্গর যে মন্দিরটি আছে ওই প্রেমিসিসের মধ্যেই। এটা হলো সুভদ্রা মন্দির। এটি হলো ওই সোনার গৌরাঙ্গর মন্দিরের প্রেমিসিসের ভেতরেই নদিয়ার যে গৌরাঙ্গ সেটির মন্দির। নদিয়ার গৌরাঙ্গের বিগ্রহ এটি। আমি এখন চলে এসেছি ব্লু ফ্ল্যাগ বিচে, সব থেকে পরিষ্কার বিচ যেটা পুরীর। এখানে পার্কিং এর জন্য আপনি যে ভেহিকল নিয়ে আসছেন সেটা পার্কিং এর জন্য 20 টাকা চার্জ লাগে।
আর পার পার্সন 20 টাকা করে টিকিট ঢুকতে লাগে। ভেতরে গিয়ে বাকিটা দেখি, আগে তো আসিনি, এই ফার্স্ট টাইম আসছি। এটা ব্লু ফ্ল্যাগ বিচে ঢোকার রাস্তা। টিকিট কেটে এই রাস্তা দিয়েই ভেতরে প্রবেশ করতে হয়। এই যে এটা বোর্ড, এখানে সমস্ত চার্জেস গুলো লেখা আছে। আপনারা এখানে চাইলে স্নান করে ড্রেস চেঞ্জ করারও জায়গা আছে। তো সব তো সাইট সিন দেখা কমপ্লিট, এবারে জোর খিদে পেয়ে গেছে, দুপুরবেলা হয়ে গেছে অলরেডি, 1টা বাজে। তো আজকে আমি এসছি এখানকার ফেমাস একটা জায়গায়, সবাই মানে আমাকে বলেছিল, রেকমেন্ড করেছিল, অনেক ভিডিওতেও দেখেছি যে মুন্না মাটন পয়েন্ট। পুরীতে এলে এখান থেকে মাটন আর ভাত খেতে, সাদা ঘি ভাত আর মাটনের ঝোল। দেখি আজকে ঢুকে কেমন খেতে এই মুন্না মাটনের মাটন। তো ভেতরে যাই, দেখি কি পাওয়া যায়, কি কেমন খাবার দাবার। এটা ভিআইপি রোডে আছে। তো এখানে মানে আমি হাফ পোর্শন নিয়েছি, এখানে 250 টাকা করে 4 পিস মাটন থাকে আর ভাত থাকবে। তো 200-250 টাকা করে আর রায়তা থাকবে তার সাথে। তো আমি ফুলটা নিইনি, ফুল হচ্ছে 8 পিস মাটন উইথ রাইস, 470 টাকা। তো আমি হাফ হাফ করে নিয়েছি, প্রচুর ভাত দেয়, মানে হাফ কোয়ান্টিটির যে ভাত দিয়েছে আমি তো খেতে পারবো না। যাই হোক, এখানে বেশ ভাতের মধ্যে দেখছি কাজু কিশমিশ দেওয়া আছে, হাফ পোর্শনে এতটা ভাত দেয়, মানে এবারে বুঝে নিতে হবে। তো এখানে এসে মাটন পয়েন্টে, মানে মুন্না মাটন পয়েন্টে খেলাম। এটা ভিআইপি রোডের সামনেই, সবাই চেনে মোটামুটি, কোনো অটো বা টোটোওয়ালাকে বলেই নিয়ে আসে। খুব সুন্দর, মানে হাফ পোর্শন একজনের জন্য মানে এনাফ এনাফ। আর মাংসগুলো এত নরম আর চালগুলো এত সুন্দর। এমনি রাইসও পাওয়া যায়, আপনারা চাইলে এমনি রাইসও নিতে পারেন, বাট আমি বলবো যে ওই ঘি ভাতটাই নিন, যেটার মধ্যে একটু কাজু কিশমিশ দেওয়া, খুব ভালো লাগবে খেতে। আর রায়তাটা দিয়েছে এত সুন্দর, আর ঝোলটা না মানে একদম বাড়ির সেই তেল মশলা ছাড়া যে সুন্দর, বেশি রিচ না করে রান্না করা হয় ঠিক তেমন, যার ফলে মানে মাটনের টেস্টটা এত এনহ্যান্স করেছে, খুব ভালো, হাইলি রিকমেন্ডেড। আপনারা এলে সবাই অনেক জায়গায় অনেক মানে সংস অফ বেঙ্গল, সোনরানা বাঙালি সব জায়গায় খায়, নিশ্চয়ই খাবেন, সেই সব জায়গার খাবারও নিশ্চয়ই ভালো, অবশ্যই। কিন্তু এখানে এলে মাটনটা মিস করবেন না। এখন বিকেল প্রায় 5:30 মতন বাজে। তা মন্দিরের এই দিকটায় আসলাম, এই দিকটা থেকে পুরো মন্দিরের বাইরেটা খুব সুন্দর আর কি ভিউ আসে, তা আপনাদেরও দেখাবো। এই দিকটা কালকে ঢোকা হয়নি, তাই আজকে এই দিকটায় আসলাম।
এখন আমি দাঁড়িয়ে আছি স্বর্গদ্বার বিচের সামনে। তো এই স্বর্গদ্বার বিচের যে মার্কেট আছে সেটা নিজেও দেখবো আর আপনাদেরও দেখাবো। বেশ ভিড়। আমরা বিচের মার্কেট থেকে মানে বিচ থেকে উপরের দিকে উঠে এলাম। এই সামনে স্বর্গদ্বার বিচের সামনের রাস্তাটা বেশ জমজমাট, সবসময় জমজমাট থাকে প্রায়। তো আজকে তো দেখালাম যে স্বর্গদ্বার বিচে ঘুরলাম, তারপরে সেখানে প্রচুর ভিড় আর কি, বেশিক্ষণ দেখাতে পারলাম না, মানে ফোন বের করাই অতৃষ্টকর। মানে বেনারসের রাস্তার থেকে এখন দেখছি পুরীর রাস্তা এত মানে কনজাস্টেড, সেই স্বর্গদ্বারের ওখান দিয়ে হাঁটা যাচ্ছে না এমন অবস্থা। জানি না ডিসেম্বর বলে এত ভিড় কিনা, প্রচন্ড ভিড়, প্রচন্ডই ভিড়। তো আজকে এই পর্বের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে প্রত্যেকবারের মতন আমার পাশে থাকবে। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সময় পেলে ঘুরতে থাকবেন। তাই আজকের মতো টাটা।